আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল শাহী টুকরা রেসিপি। এই শাহী টুকরা রেসিপি কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুবই ভালো লাগবে। এই শাহী টুকরা রেসিপি যদি আপনি একবার করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন যে কতটা টেস্ট এবং কতটা মজাদার এই রেসিপিটি। আর এটি যদি আপনি ঈদের টেবিলে রাখেন তাহলে সবাই অন্য কিছু বাদ দিয়ে এই ডেজার্টটি চয়েস করবে, এতটা টেস্টি হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই তৈরি করেছি। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ব্রেড, আর এই ব্রেডের চারি সাইডের যে লাল অংশ আছে এটি আমি কেটে বাদ দিয়ে দেব। তাই এখন চারি সাইডের ব্রেডের যে লাল অংশ আছে এটি কেটে ফেলছি। কেটে নিয়ে আমি 3 কোণা শেপ দিয়েছি। এটি কিন্তু আপনারা যে কোনো শেপেই এই ব্রেডগুলো কাটতে পারেন, তবে আমি এই সাইজে করে কেটেছি, দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে ছোট ছোট 4 কোণা করে বা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এরপরে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ঘি। আর ঘি দিয়ে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। এগুলো এখন হালকা একটু ভেজে নেব। আপনারা সরাসরি এইভাবে না দিয়ে হালকা একটু ঘিয়ে ভেজে নিলে এর টেস্ট কিন্তু বেড়ে যাবে, খেতেও অনেকটা ভালো লাগবে। তাই হালকা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদমই লো হিটে রেখে 1 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার উপরে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণের দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে নিচ্ছি, আর অনেকটা শুকিয়ে একটু ঘন করে নেব। দেখুন দুধটা আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে মোটা সর না পড়ে যায়। অনবরত নেড়েচেড়ে এই দুধটা আমি অনেকটাই ঘন করে নেব। দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ, আর এলাচটা দিয়ে দিলে সুন্দর একটি ঘ্রাণ বের হবে। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ঘ্রাণ বের হলে এই এলাচগুলো আমি তুলে নেব পরবর্তী অবস্থায়। নেড়েচেড়ে অনেকটা দুধ ঘন করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের চিনি আর 2 চামচ পরিমাণের গুঁড়ো দুধ। এখানে আপনারা কনডেক্স মিলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, না দিতে চাইলে না দিবেন। আমি হালকা একটু দিয়ে দিলাম ঘনত্বের জন্য, একেবারেই অল্প। আবারও ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ দিয়ে এখন জাল করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি স্যাফরন। এখানে আমি 1 চিমটি পরিমাণে স্যাফরন দিয়েছি। আর স্যাফরন দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, এজন্য স্যাফরনটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি স্যাফরন ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কেওড়া জল অল্প একটু পরিমাণে দিয়ে দিতে পারেন। এখন এলাচ থেকে সুগন্ধি বের হয়ে গেছে। এই এলাচগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এই এলাচগুলো যদি দাঁতের নিচে পড়ে তাহলে খেতে ভালো লাগে না। এগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। শাহী টুকরা তৈরি করার জন্য দুধটা আমার একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখন আবারও চুলার উপরে একটি পাত্র দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি আর 1/4 কাপ চিনি দিয়েছি। দুধের মধ্যে যেহেতু 2 চামচ আমি চিনি অ্যাড করেছি সেক্ষেত্রে 2 চামচ চিনি এখানে কম দিয়ে দিলাম। আর যদি দুধের মধ্যে আপনারা চিনিটা অ্যাড না করেন তাহলে এই শিরার মধ্যে 1 কাপ পানির জন্য 1 কাপ চিনি ব্যবহার করবেন, এতে করে পারফেক্ট রেজাল্ট হবে। ভালো করে নেড়েচেড়ে আমি শিরাটা তৈরি করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি প্যানের মধ্যে ঘি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছি, আর ঘি দিয়ে আমি এই পাউরুটিগুলো আমি ভেজে নেব। অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে ভালো টেস্ট পাওয়া যাবে। অনেকেই তেলে ভাজেন, তেলে ভাজলে খেতে বেশি একটা ভালো লাগে না। আবার অনেকেই তেল এবং ঘি দুটো ব্যবহার করে ভেজে থাকেন। ঘি দিয়ে ভাজলেই সবথেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা চাইলে তেল এবং ঘি দুটো অ্যাড করেও ভেজে নিতে পারেন ব্রেডগুলো, তবে হালকা ভেজে নিতে হবে। একেবারে পুড়িয়ে ফেলা যাবে না বা লাল করে ফেলা যাবে না, হালকা হালকা করে এরকম ভেজে নিতে হবে। সবগুলো ব্রেড আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। ব্রেডগুলো তুলে এখন আমি যে শিরা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি ব্রেডগুলো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ এবং শিরা যে কোনো একটা জিনিস গরম থাকতে হবে, তাহলে এটা সফট হবে, না হলে ড্রাই হয়ে যাবে।
তাই আমার শিরাটা গরম ছিল, গরম থাকা অবস্থায় আমি ব্রেডগুলো এর মধ্যে চিনি শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি। একেবারেই সহজ তৈরি করা, আপনারা একবার দেখলেই এটি তৈরি করতে পারবেন। দেখুন এখন আমার ব্রেডগুলো দেওয়া হয়ে গেছে, এর উপরে যে দুধের শিরার ক্ষীরটা তৈরি করেছিলাম এটি আমি দিয়ে দিচ্ছি। আর এই ডেজার্টগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এইভাবে ডেকোরেশন করে আপনার নর্মাল ফ্রিজে 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে সার্ভ করবেন, দেখবেন খেতে অনেকটাই বেশি টেস্টি হয়। যে কোনো মিষ্টি জাতীয় খাবার ফ্রিজে রেখে মানে নর্মাল ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার শাহি টুকরা। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।